সুস্বাগতম। আজ 6ই অগাস্ট হিরোশিমা দিবস। 1945 খ্রিস্টাব্দে 6ই আগস্ট হিরোশিমা শহরটিতে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল এবং 3 দিন পরে দ্বিতীয় বোমাটি নাকাশিয়াতে নিক্ষেপ করা হয়। এই দুঃস্বপ্নের দিনদ্বয়কে স্মরণ করার জন্য ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো হিরোশিমা পরমাণু বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়া। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিংশ শতাব্দীর মানব সভ্যতার মধ্যাহ্ন লগ্নে পারমাণবিক হত্যা-লীলার রত্নাগ্নি শিখায় আমরা প্রত্যক্ষ করেছি মানবতার কী দুঃসহ অবমাননা, দেখেছি মৃত্যু পথযাত্রী অজস্র নরনারীর কী করুণ বিকৃত মুখচ্ছবি। কিন্তু তৎপর বিশ্বের শান্তিকামী মানুষ প্রার্থনা করেছে যুদ্ধ নয়, শান্তি চাই। বিশ্বমানবের সেই প্রার্থনা প্রথম মহাযুদ্ধের ধ্বংসস্তূপের উপর জ্বলে উঠল শান্তির দীপশিখা। কিন্তু স্বল্পকালের মধ্যেই তাকে হত্যা করার জন্য উদ্ধত পদাঘাতে ছুটে এলো রক্তপিপাসু যুদ্ধবাজের দল। মানব সভ্যতার ইতিহাসে 6ই আগস্ট 1945 খ্রিস্টাব্দে এক ভয়ঙ্কর বর্বরতার দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম লগ্নে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি আণবিক বোমা বর্ষণ করেছিল জাপানের হিরোশিমা শহরে। সেই প্রথম মানব সমাজ মানবিক বোমার নিষ্ঠুর স্বাদ গ্রহণ করতে বাধ্য হয়েছিল। যুদ্ধ নয়, শান্তি চাই, এই দাবি নিয়ে আমরা আন্দোলন করি। আমরা মানুষের মৃত্যু চাই না, ধনসম্পত্তি নষ্ট হোক তা চাই না। পৃথিবীর বেশিরভাগ মানুষই তা চায় না। যারা মানুষের মৃত্যু নিয়ে খেলা করে তারা এটা চায়। তাই যুদ্ধ করি, অস্ত্রের কারবার করে, ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করে। পরমাণু বোমা এক ভয়ঙ্কর অস্ত্র। পৃথিবীতে এখন পর্যন্ত 2টো বিশ্বযুদ্ধ হয়েছে, কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে, ধনসম্পত্তি বিপুলভাবে নষ্ট হয়েছে, বহু মানুষ কাজ হারিয়েছে, এখনও বহু মানুষ যুদ্ধের ক্ষত বেয়ে বেড়ায়। যুদ্ধ তো দেশনেতারা করে না সেনারা, তারা সাধারণ পরিবার থেকেই যান। মারা যান সেই সেনারাই যারা যুদ্ধ করে সেসব দেশের সাধারণ মানুষকে মেরে ফেলে। ক্ষতি হয় তাদেরই বেশি। সবথেকে বিভৎস ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবীতে অনেক দেশ ওই সময় বড় বড় দেশগুলো 2টো দলে ভাগ হয়ে যায়। এক দলে ছিল ব্রিটেন, ফ্রান্স, এইসব। রাশিয়া তাদের সঙ্গে যোগ দেয়। এদের নানাভাবে সাহায্য করে আমেরিকা। এই দলের নাম মিত্রশক্তি। অন্য দলে জার্মানি, ইতালি, জাপান, এইসব দেশ। এদের নাম ছিল অক্ষশক্তি। অক্ষশক্তি ছিল ফ্যাসিবাদী আদর্শের। গোটা পৃথিবী দখল ছিল এদের উদ্দেশ্য। অন্যদিকে মিত্রশক্তির দেশ ব্রিটেন, ফ্রান্স, তাদের দখলেও ছিল বহু দেশ। এই দেশগুলি ছিল তাদের উপনিবেশ। আমাদের দেশ তখন পরাধীন, ইংরেজদের দখলে। এই দুই শক্তির মধ্যে যুদ্ধ হয়, প্রায় 6 বছর ধরে তা চলে। এই যুদ্ধে অক্ষশক্তি হেরে যায়। তারা যুদ্ধ না করায় চুক্তি করতে বাধ্য হয়। অক্ষশক্তির দেশ জাপান, তারা হার মেনে নেয়, কিন্তু সে সুযোগ তাদের দিল না। বীভৎস আক্রমণ করল আমেরিকা। পৃথিবীর বুকে অজস্র রকম মারণাস্ত্র অতীতেও ছিল, কিন্তু 1945 সালের 6ই আগস্ট হিরোশিমায় এবং 9ই আগস্ট নাগাসাকিতে যে মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছিল তা ছিল সম্পূর্ণ নতুন ধরনের। শুধু নয়, ক্ষমতার বিচারে ছিল অভিনব। মুহূর্তের মধ্যেই একটা শহরে মৃত নগরীতে পরিণত হয়েছিল। হাজার হাজার ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছিল। অগণিত মানুষ তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। হাজার হাজার মানুষ বংশ পরস্পরা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর জীবন মৃত্যু অবস্থা জীবনযাপনে বাধ্য হয়েছিল। হিরোশিমা যে বোমা পড়েছিল তার ওজন ছিল 20 কিলোটন। সে বোমার বিশ্ববাষ্প প্রসারিত হয়েছে 2 বর্গ কিলোমিটার। হিরোশিমায় 1945 সালের 6ই আগস্ট ফ্যাট বয় নামে বোমার জিজ্ঞাসায় মারা যায় প্রায় অনেক লোক, এবং এই নাগাসাকিতেও তাই।
হিরোশিমা ও নাগাসাকির ভয়ঙ্কর মৃত্যু তৎপর তাই পর পৃথিবী শান্তি জুড়ে শান্তির সপক্ষে মানব সমাজে আন্দোলন ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে গর্জে উঠে বলেন, আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি। সাধারণ নারী, পুরুষ, বৃদ্ধদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এগিয়ে আসেন লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, নানা সংবেদনশীল অংশের অগ্রণী মানুষেরা। দ্বিতীয় মহাযুদ্ধের মহাশ্মশানে ঘৃণিত যুদ্ধবাজদের সময় তৃষ্ণাকে চিরতরে নিশ্চিন্তভাবে মুছে ফেলার জন্য ভূমিষ্ঠ হল রাষ্ট্রসংঘ। শান্তি, কল্যাণ এবং সম্প্রীতির প্রতীক রাষ্ট্রসংঘের নানা শুভ প্রয়াস সত্ত্বেও বিশ্বের দিকে দিকে চলছে মানবতার বিরুদ্ধে নানা গোপন চক্রান্ত, চলছে মানবিক যুদ্ধের ভয়াবহ আয়োজন। পরমাণু বোমা ফেলার ফলে বহু লোক, তখন হিরোশিমাতে প্রায় 1,40,000 লোক নিহত হয়েছিল এবং নাগাসাকিতে প্রায় 76,000 লোক মারা যান। নিউক্লিয়াস বোমার প্রভাব খুব ভয়ঙ্কর। এর প্রভাবে নানা রোগ হয়ে মারা যান বহু মানুষ, প্রায় 2,14,000 জন। তবে হিসাব চূড়ান্ত নয়। কতজন যে মারা যান তার ঠিক হিসাব নেই। কতজন যে ক্ষতি হয়েছে তাও সঠিক জানা যায় না। মায়ের পেটে থাকা বাচ্চাদের ক্ষতি হয়েছে, এখনও তা হচ্ছে। কতদিন যে এই বোমার প্রভাব থাকবে তার কোনো হিসাব নেই। প্রচুর ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। এখনও পৃথিবীর নানা দেশ পরমাণু বোমা বানাচ্ছে, এখনও যুদ্ধ হচ্ছে। এখনও সেই পরমাণু যুদ্ধের আশঙ্কা যায়নি। জলাদ আমেরিকা চেষ্টা চালাচ্ছে বাঁচাতে, অন্য দেশও পাল্টা চেষ্টা করবে। আসলে ক্ষতি হবে মানুষের, সমাজের, দেশের সম্পদে। পরমাণু বোমা খুবই মারাত্মক, তাই পরমাণু অস্ত্র ব্যবহার বন্ধ হোক, যুদ্ধ শান্তির পরিবেশ গড়ে তোলা হোক, মানবতার জয় হোক। এই আওয়াজ তুলতে হবে। তাই নয়, আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি। হিরোশিমা নাগাসাকির ভয়ঙ্কর মৃত্যু তৎপরতার পর পৃথিবী শান্তির পক্ষে মানব সমাজ আন্দোলন ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ গর্জে ওঠে, বলেন, আর নয় নাগাসাকি, আর নয় হিরোশিমা। সাধারণ নারী, পুরুষ, বৃদ্ধদের কণ্ঠ মিলিয়ে লগিয়ে আসেন বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও নানা সংবেদনশীল অগ্রণী মানুষেরা। মহাশ্মশানে ঘৃণিত যুদ্ধবাজদের সমর তৃষ্ণাকে চিরতরে নিঃসন্দেহে মুছে ফেলার জন্য ভূমিষ্ঠ হল নানা জায়গায় তার প্রতিরোধ। যুদ্ধ বন্ধ হওয়া একান্ত প্রয়োজন। যুদ্ধ নয়, শান্তি চাই, বিশ্ব শান্তি আমরা কামনা করি। সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি ভিডিওটি আপনাদের মনোপ্রদ হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।